মূল যারা হওয়া তাদের নিয়ে আমাদের মূল আলোচনা ছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা তৃতীয় ফসলে কুতুবুল জারহ ওয়া তা'দিল নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। কুতুবুল জরহ ওয়া তা'দিলের এই অধ্যায়ের মধ্যে, তৃতীয় অধ্যায়ের মধ্যে, ফসলের মধ্যে আমরা প্রথমে ইলমুল জরহ ওয়া তা'দিলের সংজ্ঞা কি, তার হুকুম কি, তার ইতিহাস কি, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে দ্বিতীয় দ্বিতীয় আলোচনায়, দ্বিতীয় বাহাসে আমরা আলোচনা করতেছিলাম জরহ ওয়া তা'দিল। জরহ ওয়া তা'দিলের উপর যাদের কোল গ্রহণযোগ্য, তাদের স্তর নিয়ে, তাদের তবকা নিয়ে কি আলোচনা। আল্লামা মোহাম্মদ বিন মাতার আয-যাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি তাদের 10টা তবকার কথা বলেছেন। জরহ ও তা'দিল এর মধ্যে যাদের কথা কি হবে, গ্রহণযোগ্য হবে, তাদের কয়টা তবকার কথা বলছেন, উল্লেখ করেছেন তাদের 10টা তবকার কথা। প্রথম তবকা হচ্ছে 4জন সাহাবা একরাম, এবং সর্বশেষ 10ম তবকা ছিল আবু ইসহাক ইব্রাহিম হামজা আল আসবাহানি। জি, এরপরে আল্লামা মোহাম্মদ মাতার আয-যাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা যে কোন তবকার মধ্যে, প্রত্যেক তবকার মধ্যে কমপক্ষে 4জন করে লোক আছে, এরকম 10টা তবকার মধ্যে কমপক্ষে 40 জন লোক আছে। আল্লামা মোহাম্মদ মাতার আয-যাহরানী রহিমাহুমুল্লাহ তিনি 7ম নাম্বার তবকা পর্যন্ত তাদের নাম এখন উল্লেখ করেছেন। তারপরে প্রত্যেক তবকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? হ্যাঁ, 3 ভাগে। তিন প্রত্যেক ভাগে। তবকার মধ্যেই এই 3 শ্রেণীর, এইগুলো প্রত্যেক তবকা আবার 3 ভাগে বিভক্ত। মানে প্রথম বিভাগ হচ্ছে যাদের অধিকাংশ রাবী কি করছেন, যারা জরহ ও তা'দিল নিয়ে আলোচনা করছেন, যেমন ইবনে মুঈন, আবি আবি হাতেম আর রাজি। আর 2 নাম্বার প্রকার হইল যারা অধিকাংশ রাবীদের ব্যাপারে কি বলছেন, হ্যাঁ, আলোচনা করছেন, জরা কদা করছেন, তারা হচ্ছেন মালিক এবং শুবা, ইমাম মালিক এবং ইমাম শুবা রহমতুল্লাহ আলাই। 3য় নাম্বার প্রকার যারা নাকি একজন রাবীর পর আরেকজন রাবীর আলোচনা করছেন, হ্যাঁ, সকল রাবীর আলোচনা করেন নাই, যেমন ইবনে ওয়াইনা, ইমাম শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। আবার বলছেন যারা নাকি জরহ ও তা'দিলের ইমাম, যারা নাকি জরা জরা এবং তা'দিল করেন, এরা প্রত্যেকে আবার কত প্রকার, এগুলো আবার 3 প্রকার। কিছু আছে মুতাসাদ্দিদ মুতাআন্নিত ইমাম, কিছু আছে মুতাসাহিল ইমাম, কিছু আছে কি বলেন, মুতাদিল ইমাম। যে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। মুতাআন্নিত, মুতাসাদ্দিদ ইমাম কারা কারা, ঠিক আছে, তাদের কিছু নাম উল্লেখ করা হয়েছে। আবু হাতেম, ইবনে মুঈন, তারপর জুরজাজানি। মুতাসাহিল ইমাম হচ্ছেন আবু বকর বাইহাকি রহমতুল্লাহ আলাই, আবু আব্দুল্লাহ আল হাকিম রহমতুল্লাহ আলাই। 3য় নাম্বার প্রকার ছিল যারা কি মুতাদিল ছিলেন, তারা হচ্ছে ইমাম বুখারী, আহমদ ইবনে হাম্বল, আবু জারআ আর রাজি, ইবনে আদি। হ্যাঁ, এরা সবাই কি ছিলেন, মুতাদিল ছিলেন। জি সাথী ভাইরা, কথা বুঝে আসতেছে? হ্যাঁ, জি। বলেন না। জি। সাহাবা একরামের, তারপর বলা হয়েছে সাহাবা একরামের জামানার একেবারে শেষেই যারা নাকি রাবিদেরকে নিয়ে জড়া কথা করেছেন, তারা হচ্ছেন আর শাবি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, আল্লামা ইবনে সিরিন ইবনে রহমতুল্লাহ সিরিন। আলাই। আর তাদের জামানার মধ্যে জুয়াফারা একেবারেই কম ছিল, কারণ অধিকাংশ সাহাবী ছিল ওই সময়, তারা সকলে ছিলেন আদেল। সাহাবী ছাড়া যারা ছিলেন, হ্যাঁ, তারাও অধিকাংশ কি ছিলেন,
কিবারে তাবিঈন ছিলেন, তারাও কি ছিলেন? সিকাত ছিলেন। হ্যাঁ, দুই একজন রাবী তাদের জামানায় পাওয়া গেছে, যারা কি সাহাবায়ে কেরামের জামানার পর পর যারা পাওয়া গেছে, দুই একজন রাবী যারা কি, যাদের ব্যাপারে কিলোকাল হয়েছে। যেমন হারেস আল আওয়ার, আসিম ইবনে জমরার কি, আসিম ইবনে জমরা ইত্যাদি এই জাতীয় কিছু কি ছিলেন, রাবী ছিলেন, যাদের ব্যাপারে কি করা হয়েছে, কিলোকাল করা হয়েছে। আবার ওই যুগের মধ্যেই, ঠিক আছে, যেটা আমাদের আলোচনা চলতেছিল, আবার ওই যুগের মধ্যেই, আচ্ছা, তো সেই যুগেও আবার কিছু কিছু বেদাতীদের নেতারাও ছিল, কি ভাই, বলেন না বলেন না, ওই যে কি ছিল, হ্যাঁ, কিছু বেদাতীদের কি ছিল, নেতারাও নেতারাও ছিল। সেই কথাই এই যে বলতেছে, নাম ফিহিম ইদ্দাতুন মিন রুউসি আহলিল বিদআহ, সেই যুগে কি ছিল কিছু, হ্যাঁ, কিছু বেদাতীদের নেতারাও তাহলে ছিল, যেমন ছিল খাওয়ারেজ, তারপরে শিয়া এবং কারদারিয়া। কাদরিয়া। কারদারিয়া ওই যুগে, ওই যুগের মধ্যে আবার খাওয়ারেজও ছিল, শিয়াও ছিল, তারপরে কারদারিও কি, কারদারিও কাদরিয়া। ছিল ওই যুগের মধ্যে। নাসারুল্লাহ আল আফিয়া, আব্দুর রহমান ইবনে মুলজাম, মুখতার ইবনে আবি উবাইদ আল কাজ্জাব, তারপর মাহবাদ আল জাহান আল জুহানি। তারা কারা কারা জুহানি। বলেন? আব্দুর রহমান ইবনে মুলজাম। হ্যাঁ, মুলজাম। মুখতার ইবনে আবি মুখতার ইবনে আবু আবু আবি উবাইদ আল উবাইদ কাজ্জাব, কাজ্জাব। তারপরে মাহবাদ মাহবাদ আল জুহানি। মাহবাদ মাহবাদ আল আল জুহানি। জুহানি। আচ্ছা, তাহলে এই তৃতীয় শ্রেণীর, এরা হলো বেদাতি পর্যায়ে, এবং তারা হচ্ছে তারা কি ছিল, দুর্বল, এগুলো একেবারে কি ছিল, দুর্বল রাবি ছিল, ঠিক আছে। জি তারা কি ছিল, তাহলে সাহাবায়ে কেরামের যুগ সবাই ছিলেন আদেল। এরপরে যুগ ছিলেন কিবারে তাবেই, সাহাবী ইবনে সিরিন, যাদেরকে নিয়ে জড়হ তাআদীল করতেন। এরপর পরে সাহাবায়ে কেরামের পরে, আর ওই সময় ছিল বেশিরভাগই কি ছিল, সাহাবায়ে কেরাম ছিল এবং কিবারে তাবিন ছিল। তারা সবাই ছিলেন কি, সিকা, সাহাবায়ে কেরাম ছিলেন উদুল। তারপরে কিছু দুর্বল ছিল দুই একজন, হারেসার আওয়ার। আবার ওই যুগে, সেই যুগে মানে প্রথম যুগে কিছু বড় বেদাতি এবং বিভ্রান্ত, হ্যাঁ, বিশ্বাসে আকৃতি ব্যক্তিও ছিল, যাদের থেকে হাদিস বর্ণনা করার সতর্কতা কি, উম, বর্ণনায় সতর্কতা সতর্কতা ছিল। তারা কারা, তাদের নাম বলা হইল নাকি, কয়জন তারা? আব্দুর রহমান ইবনে মুলজাম, মুখতার ইবনে আবি উবাইদ আল কাজ্জাব, তারপরে মাহবাদ আল মাহবাদ ইবনে জুহানি। মাহবাদ ইবনে জুহানি। তাইলে আব্দুর রহমান ইবনে এ, মুজিম মুজাম, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু হত্যা করেছিলেন, কে? সে কি করছিল বলেন? হযরত আলী আলী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু কি করছেন, হত্যা করেছিলেন। হত্যা করছে। খাওয়ারিজদের অন্যতম ব্যক্তি ছিলেন। আর মুখতার ইবনে আবি উবাইদ আল কাজ্জাব, ঠিক আছে, মুখতার ইবনে আবি উবাইদ আল কাজ্জাব একজন মিথ্যাবাদী এবং শিয়া, গরানার বেদাতি ছিলেন। আর মাবাদ আল জোহানি, এরা কাদরিয়ায় ফেরকার একজন নেতা ছিলেন, যার তাকদীর কি করতেন, যারা তাকদীরকে তারা কি করতো, অস্বীকার অস্বীকার করত। স্বীকার করছে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ। জি সুম্মা কানা ফিল মিয়াতি সানিয়াতি ফি আওয়াইলিহা জামাআতুন মিনাজ যুআফা মিন আওসাতিত তাবিঈন ওয়া সিগারিহিম মিম্মান তুকাল্লিমা ফিহি মিন কিবালি হিফযিহিম আও লিবিদআতিন ফিহিম, কাতিয়া আল আউফি ওয়াল ফারকাত আস সাবখি, জাবির আল জুফি, আবি হারুন আল আবদি। কয় এবার দেখেন, দ্বিতীয় হিজরি শতকের শুরুর দিকে কি ছিল কিছু, বলেন?
দুর্বল রাবি ছিল। কি ছিল? দুর্বল রাবি ছিল। দ্বিতীয় শতক। সুম্মা কানা ফিল মিয়াতি সানিয়াতি ফি আওয়ালিহা জামাআতুম মিনাজ যুআফা মিন আওসাতিত তাবিঈন। তাহলে দ্বিতীয় শতাব্দীর, দ্বিতীয় হিজরি শতকের শুরুর দিকে কিছু দুর্বল রাবি ছিল। হ্যাঁ, তাহলে এই দ্বিতীয় হিজরি শতাব্দীর শুরুতে তাবিঈনদের মধ্যম স্তরের, তাবিঈনদের কি আওসাত, তাবিঈনদের মধ্যম স্তরের এবং ছোট পর্যায়ের কিছু রাবি পাওয়া যায়। কি ভাই? কিছু রাবি পাওয়া রাবি যায় পাওয়া যাদের সম্পর্কে সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, সমালোচনার কারণ ছিল মূলত দুইটা। কয়টা বলেন? দুইটা। দুইটা কারণ ছিল। মিম্মান তুকাল্লিমা ফিহিম মিন কিবালি হিফজিহিম আও লিবিদআতিম ফিহিম। এ তাদের সমালোচনার কারণ ছিল, এক হলো হেফজ, মানে মুখস্থ শক্তি দুর্বল ছিল। কি ছিল? মুখস্থ আও শক্তি বেদাআতিন ফিহিম, অথবা বেদাআতি আকীদা তাদের বা মধ্যে বিভ্রান্ত বিশ্বাসে কি ছিল? লিপ্ত ছিল। এই কারণে তাদের কি করা হয়েছে? তাদের সমালোচনা করা হয়েছে। এই সমস্ত রাবিগুলাকে আপনারা স্মরণ রাখবেন। যেমন আতিয়া আল আউফি। কি? এক নম্বরে কি? আতিয়া আতিয়া আল আল আউফি। দুই নম্বরে ফারকাদ আসাবখি। সাবসি। হ্যাঁ। তিন নম্বরে জাবের আল জুফি। কি ভাই? জাবের আল যে জুফি। জুফি। চার নম্বরে আবু হারুন। কি? হারুন। আবু, আবিহা। প্রথম যে বলে আতিয়া আল আউফি, এরা দুর্বল দাবি বর্ণনাকারী, দুর্বল হাদিস বর্ণনাকারী, শিয়া প্রবণতা ছিল। কি ভাই? তার মধ্যে কি ছিল? শিয়ার, প্রবণতা শিয়া ছিল। প্রবণতা ছিল। আর দুই নম্বর যাদের নাম বললো ফারকাদ আস সাবকি, যিনি সখী। জুহুদ এবং এবাদতে প্রসিদ্ধ হলো, হাদিস নির্ভরযোগ্য ছিল না। কি? হাদিসে কি ছিল না সে? নির্ভরযোগ্য ছিল নির্ভরযোগ্য না। ছিল না। আর জাবের আল জুফি, এইটা তো এই এই রাবি, দুর্বল রাবিটা খুব মশহুর। জাবের আল জুফি, এরা প্রচুর হাদিস বর্ণনা করতেন কিন্তু অনেক ভুল থাকতো। শিয়া মতাদর্শে কি ছিল? প্রভাবিত ছিলেন। সে কোন কোন দর্শে বলেন? শিয়া মতাদর্শে। ইয়া মত। চার নম্বরে আবু হারুন, দুর্বল দাবি। শিয়া চিন্তাধারায় কি ছিল? সেও কি ছিল? শিয়া চিন্তাধারায় প্রভাবিত ছিল। জি। ফালাম্মা কানা ইনদান কারাজা আম্মাদ তাবিন ফি হুদুদিল খামসিনা মিয়াতিন তাকাল্লামা তাইফাতুন মিনাল জাহাবাজাতি ফি তাওসীক ওয়াত তাযঈফ। আল্লামা মুহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে রাবির সমালোচনার ধারাবাহিকতা বর্ণনা করতেছেন যে যখন তাবিঈনদের অধিকাংশ প্রজন্ম বিলুপ্তর পথে। কি ভাই? ফালাম্মা কানা ইনকরাজ আম্মাদ তাবিন ফি হুদুদিল খামসিনা ও মিয়া, মানে দেড়শো, প্রায় ফি 150 হুদুদিল হিজরি সালের দিকে, খামসিন। যখন তাবিনদের অধিকাংশ প্রজন্ম একটা বিলুপ্তর পথে, শেষের পথে, তখন কিছু হম তখন কিছু পণ্ডিত লোক, জাহাবেজা, গভীর বিশারদ, সূক্ষ্ম সমালোচক, হ্যাঁ, ইমাম রাবিদের প্রশংসা এবং সমালোচনা করেছেন। কি করেছেন? তাকাল্লামা তায়ফুন মিনাল জাহাবা জাহাবাজাতি ফি তাওসীক ওয়াত তাযঈব। তখন এই পণ্ডিত তাওসীফ ওয়া তাযঈফ। একদল রাবিদের কি তাওসীফ এবং তাযঈব করেছেন। সুম্মা ক্বালা রহিমাহুমুল্লাহু তাআলা, এরপরে, হ্যাঁ, ইবনে আদি রহমতুল্লাহ আলাই বলেন যে ফানাশরাউল আল আন বি তাসমিয়াতিন মান কানা ইযা তাকাল্লামা ফি রিজাল কিবালা কওলিহি রুজিয়া ইলা নাকদিহি ওয়া নাসুকু মা ইয়াসসার আল্লাহু তাআলা মিনহুম আলা তাবাকাত ওয়াল আজমানাতি ওয়াল্লাহুল মুওয়াফিকু লিশ-শাদ্দাদ বিমিন্নিহি বিমান্নিহি। বিমান। যে এখন ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহির উপর বলেন, ক্বালা সুম্মা ক্বালা, মানে ইমাম দারাকুতনি, ইমাম দারাকুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন আমরা তাদের নাম বলা শুরু করব। কি করব? নাসরাল আলান বিতাসমিয়াতিন। এখন আমরা তাদের নাম বলা শুরু করব যাদের কথা রাবীদের বিষয় গ্রহণযোগ্য ছিল, যাদের সমালোচনার ভিত্তিতে হাদিস কি হইতো?
কথা কয় না, যাদের সমালোচনার ভিত্তিতে হাদিস বিশ্লেষণ হতো। ঠিক আছে? জি যারা যারা যাদের কথা রাবীদের বিষয় কি ছিল, গ্রহণযোগ্য ছিল, কুবিলা কৌলুহু, ইজা তাকাল্লামা মিনার রিজাল কুবিলা কৌলুহু ও রুজিআ ইলা নকদিহি, রুজিআ ইলা নকদিহি। আমরা তাদের নাম, যুগ ও স্তর অনুযায়ী কি করব, তাদের নাম কি, নাসুকু মাইয়াসারাল্লাহু তাআলা মিনহুম আলা আল্লাহ। তাবকাত ওয়াল আজমানাতি। আমরা তাদের নাম কি করব, তাদের তাদের স্তর, ঠিক আছে, তাদের স্তর এবং যুগ অনুযায়ী আমরা কি করব, সাজিয়ে উল্লেখ করব। যাদের নাম আল্লাহ কি করছেন, তাদের নাম আল্লাহ মাঝখানে দোয়া করছেন যে যাদের নাম আল্লাহকে সহজ করে দেন কি, এক নম্বরে যারা নাকি গ্রহণযোগ্য সমালোচক ছিলেন কি, ঠিক আছে, জি, যারা কি ছিলেন, প্রথম গ্রহণযোগ্য স্তরের সমালোচনা। সমালোচক ছিলেন। যে প্রথম স্তরে তাদের অনেক তবকা আছে। আর তবকাতুল উলা, প্রথম স্তরে হচ্ছেন কারা, শুবা ইবনুল হাজ্জাজ, কি ভাই, শুবা ইবনুল হাজ্জাজ, যিনি 160 হাজ্জাজ। হিজরীতে ইন্তেকাল করেছেন। আবু আমর আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই, যিনি 157 হিজরীতে ইন্তেকাল করেছেন। সাইদ ইবনে আবি আরুবা, সাইদ ইবনে আবি আরুবা আল মাহরান আল ইয়াশকারি, যিনি 155 হিজরীতে ইন্তেকাল করেছেন। সুফিয়ান ইবনে সাইদ আল সাউরি, যিনি 161 ইন্তেকাল করেছেন। হাম্মাদ ইবনে জায়েদ আদ দারহাম আল কে জাহজামি, জু যিনি একশত জাহাজামি। উনাশি হিজড়িতে কি করেছেন, ইন্তেকাল করেছেন। কত হিজড়িতে, 100 একশত উনা 79 হিজড়িতে কি করছেন, ইন্তেকাল করেছেন। আচ্ছা, এরা হচ্ছিলেন প্রথম স্তরের কি ভাই, কথা কয় না, এরা কি, জি। এরা হচ্ছিলেন প্রথম স্তরের, ঠিক আছে। জি। আচ্ছা, সানি। এই প্রথম স্তরের ই ছিলেন তারা। ও উদ্দা ফি হাজ তবকাতি সাবাআতু সালাসিনা ইমামান কি, এই তবকার মধ্যে কয়জন ছিলেন তারা, 37 জন ইমাম ছিলেন, কথা, 37 জন। সাতত্রিশ হ্যাঁ, জন ইমাম। এই 37 জন। তবকার মধ্যে 37 জন কি ছিলেন, ইমাম ইমাম। ছিলেন নাকি, 37 জি। জন। এই স্তরে মোট 37 জন ইমামের নাম কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, যারা হাদিসের সমালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তারা কি করছেন, অবদান রেখেছিলেন। আচ্ছা, তাহলে এবার আমরা দ্বিতীয় তবকার মধ্যে আসছি। দ্বিতীয় তবকা, তবকাতু সানিয়া, দ্বিতীয় তবকায় যারা নাকি কি করছেন, হ্যাঁ, দ্বিতীয় স্তরের ইমামগণ। তাহলে এই স্তরের ইমামরা হাদিস বর্ণনা এবং সমালোচনার ক্ষেত্রে অধিক গভীরতা রাখতেন কি, কথা বলেন না, অধিক কি অধিক। গভীরতা এবং পাণ্ডিত্য তারা কি করেছেন, অর্জন করেছেন। তারা আগে বর্ণিত প্রথম স্তরের উত্তরসূরি এবং এই পদ্ধতির কি বিস্তারকারী তারা ছিলেন। তারা কারা, এক নম্বরে মিনহুম আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা, কি এক নম্বরে, আব্দুল মুবারক। আব্দুল্লাহ ইবনে দুই নম্বরে জারির ইবনে আব্দুল হামিদ কে আব্দুল হামিদ আদ দাব্বি, এরা এগুলো মুখস্থ রাখবেন তাদের নাম। তিন নম্বরে আবু ইসহাক ইব্রাহিম মোহাম্মদ ইবনে আল ফারাজি। চার নম্বরে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আল মাসরি। ছয় নম্বরে ওকিবুল জাররাহ রহিমাহুমুল্লাহ তাআলা বলছেন, ও জুকিরা ফি হাযিহি তাবাকাতি সামানিয়াতু ওয়া খামসিনা ইমামান। এই তবকার ইমাম। মধ্যে কত, কথা বলেন না, 58 জন ইমাম, 58 জন। 58 জন নাকি, এই জি। স্তরে মোট 58 জন ইমামের নাম কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, উল্লেখ করে। উল্লেখ করা হয়েছে 58 জন ইমাম। সুম্মা ক্বালা খালায়েকু মিন আইম্মাতি হাযা শান, এরপরে মুসান্নেফ বলেন
যে লেখক বলেন আরো বহু সংখ্যক ইমাম ছিলেন এই বিষয়ে, মানে হাদিস এবং রাবি সমালোচকের কে ব্যাপারে তারা কি ছিলেন, পারদর্শী ছিলেন। ঠিক আছে, মিন আইম্মাতে হাজার শান, আরো পারদর্শী অনেক লোক আছেন। তবকাতুস সানিয়া, তবকাতুস সালেসা, তৃতীয় স্তর। তাহলে স্যার। ঠিক আছে, এই জি তৃতীয় স্তরে স্তরের রাবি সমালোচনার বিদ্যায় পূর্ণতা তারা কি করছিল, পূর্ণতা তারা লাভ করে। এবং এই ইমামরা ছিলেন চূড়ান্ত নির্ভরযোগ্য এবং সূক্ষ্ম, হ্যাঁ, বিচার শক্তি সম্পূর্ণ ছিলেন এরা। কথা কি বুঝতেছেন? তারা কারা? জি। তারা হচ্ছেন আব্দুর রহমান ইবনুল মাহদি। আহ, প্রথম তাদের দুই সমালোচক ইমাম, প্রথমে হলে মিনহুম আব্দুর রহমান ইবনে মাহাদি, এক নম্বরে কি আব্দুর রহমান এবং আব্দুর রহমান মাহাদি। ওয়াকানা হুয়া ও ইয়াহইয়া ইয়াহইয়া ইবনে ইবনে সাইদ আল কাত্তান। সাদ্দান। দুই নম্বরে কি ইয়াহইয়া ইবনে সাইদ আল ইয়াহইয়া ইবনে কাত্তান। সাদ্দান। قد إن تدبا لنقد الرجال وناهيك بهما جلالة جلالة ونبلا وعلما وفضلا। বলা হইতেছে দেখেন, এই যে এদের সম্বন্ধে বলা হয়েছে, এরা এরা যখন কোন রাবীকে বিশ্বাসযোগ্য বা শিকা বলতেন, কি ভাই, কোন রাবী যখন তারা কি বলতেন, রাবীকে শিকা বলতেন, তখন সে হুজ্জত বা প্রমাণযোগ্য হয়ে যায়, কি হয়ে যায়, প্রমাণযোগ্য হয়ে যায়। আর যদি কাউকে তারা দুর্বল বলতেন, তাহলে সাধারণত সেটাই কি হইতো, গ্রহণযোগ্য হইতো। যদি তারা কারো বিষয়ে মতভেদ করতেন, তবে তবে তাদের ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করে কি নিতেন, সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতেন। কথা কি বুঝতেছেন? তারা জি অনেককে বিশ্বাসযোগ্য বলেছেন, আবার অনেককে কি করেছেন, তারা প্রত্যাখ্যানও করেছেন। মুসিকা খালকান কাসিরান ও জুইফাল আখরিন। আচ্ছা, মান ওয়াস্তাকাহু ফাহুয়াল হুজ্জাতুল মানকুল, ওমা ওমান ইখতালাফা ফিহি فيه ইজতাহাদা ফি আমরিহি ওয়া কাদ উসিকা খালকান কাসিরান ওয়া জুইফাল আখরিন। কয় মিন হাযিহি তাবাকাতি মিন হুফাজিল হাদিস, এই তৃতীয় তবকার মধ্যে কিছু কি ছিলেন, হাফেজা হাদিসও ছিলেন। কথা বলেন না, হ্যাঁ, জি এই তৃতীয় তবকার মধ্যে কিছু কি ছিলেন, এই স্তরে হাফেজ হাদিস। অন্যান্য বা বিখ্যাত হাদিস সংকলনকারী ইমামগণ তারা কি এই স্তরে ছিলেন। যেমন যেমন কি আবু দাউদ সুলাইমান এবনে দাউদ আত তিয়ালিসি, তয়ালিসি। হ্যাঁ তয়ালিসি, ইয়াহয়া ইবনে আদম, তারপরে মক্কি মাক্কি এবনে ইব্রাহিম, আব্দুর রাজ্জাক এবনে আব্দুর রাজ্জাক হাম্মাম ইবনে হাম্মাম আজ সানআনি, সনআনি। সানআনি, মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফি, আবু নুআইম ফজল ইবনে দুকাইন। ঠিক আছে, আবু নুআইম ফজল ইবনে, বলেন না, দুকাইন। দুকাইন মুসাগগারান। তারা ছিলেন এরকম হাদিস বিশারদ লোকও ছিলেন। সুম্মা জাকারা রহিমাহুমুল্লাহ ফিয়াজ তবকাতি ইসনাইন ও সাবঈনা ইমামান। অতঃপর এই স্তরে ইসনাইন ও সাবঈনা ইমামান, কত, এই স্তরে 72 মোট 72 জন ইমামের নাম কি করা হয়েছে, বলেন বলেন, করা উল্লেখ হয়েছে। করা হয়েছে। 72 জন ইমামের নাম, হ্যাঁ, উল্লেখ করা হয়েছে। ওয়াখালকুন ইয়াতাআজ্জারু ইস্তিগসারুহুম ওয়া ইয়াতাআত্তাবু ইহসাউহুম। যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহান রহমতুল্লাহ আলাইহ বলতেছেন যে এমন বহু মানুষ রয়েছে যাদের সম্পূর্ণভাবে তালিকাভুক্ত করা কঠিন, কি খালকুন ইয়াতাআজ্জারু ইস্তিগসারুহুম ওয়া ইয়াতাআত্তাবু ইহসারুহুম। বহু মানুষ রয়েছে যাদের সম্পূর্ণভাবে তালিকাভুক্ত করা কঠিন, এবং যাদের সবাইকে উপস্থিত করা, হ্যাঁ, বা উল্লেখ করা বেশ কি কষ্টসাধ্য। জি, এবার আমরা আজ আলোচনা করব যে রাবি সমালোচনার ইতিহাসে
শ্রেণী বিন্যাসের চতুর্থ এবং পঞ্চম স্তর নিয়ে। কি ভাই? চতুর্থ এবং কি পঞ্চম স্তর নিয়ে। পঞ্চম স্তরে কারা কারা ছিলেন? যে পঞ্চম স্তরের চতুর্থ এবং পঞ্চম, আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহার রহমতুল্লাহ আলাই তাদের ব্যাপারে বলেন, তাদের মধ্যে অনেক আছেন যাদের নাম পুরাপুরি সংরক্ষণ করা এগুলো কি ভাই কঠিন এবং কষ্টসাধ্য। এরপর তিনি বলেন যে আমরা যাদের পূর্বে উল্লেখ করেছি, নাম উল্লেখ করেছি, তাদের পরবর্তী পর্যায়ে রাবি সমালোচনা ইমামদের মধ্যে ছিলেন। তারা কারা কারা? কথা বলেন না। যে ক্বালা মিন আইম্মাতিল জারহ ওয়া তা'দিল বাদা মান কদ্দামনা। ঠিক আছে? জরহ তা'দিলের মানে আমরা যাদের নাম বা আমরা যাদের কি বলবো, আমরা যাদের পূর্বে উল্লেখ করেছি তাদের পরবর্তী পর্যায়ে রাবি সমালোচনার ইমামদের মধ্যে যারা ছিলেন নাকি, তারা কারা ছিলেন? ইয়াহইয়া ইবনে মুঈন এক নম্বরে কি ভাই? ইয়াহইয়া ইবনে মুঈন মুঈন, আলী ইবনে আল মাদানি, আহমদ ইবনে মাদানি, হাম্বল, আবু খাইসামা, জুহাইর ইবনে হারব, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর, আবু বকর ইবনে আবি শাইবা, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম, ইসাক ইবনে রাহওয়াই, ইসাক ইবনে রাহওয়াই, রাহওয়াই। উদ্দা মিয়াতা ইমামিন ও সালাসিমিয়া সুম্মা ক্বালা খালকুন সাওয়াহুম। দেখছেন যে এ, এরপর বলতেছেন যে আমি এই স্তরে 100 কত উদ্দা একশো মিয়াতা ইমামিন ও সালাসাতি আইম্মা মানে কত? 103 জন। তিন, তিনজন 103 জন ইমামের নাম ইমাম। উল্লেখ করেছি। এছাড়াও আরো কি রয়ে গেছে? অনেক ইমাম রয়ে গেছে। এছাড়াও কি রয়ে গেছে? অখলকুন সাওয়াহুম, এছাড়াও কি অনেক ইমাম রয়ে গেছে। পঞ্চম নাম্বার তবকার মধ্যে যে সমস্ত আইম্মা জরহ ওয়া তাদিলের ইমামগণ ছিলেন, যে এই স্তরের ইমামগণ শুধুমাত্র যারা এবং তাদিলের ক্ষেত্রেই নয় বরং হাদিস গ্রহণ সংরক্ষণ এবং হাদিস বিশ্লেষণ এবং শরীয়তের চর্চার ক্ষেত্রেও বড় কি তাদের কি ছিল? তাদের অবদান অবদান ছিল। ছিল। যে তারা কারা বলেন? পঞ্চম স্তরে তারা কারা? মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী কি এক নম্বরে কি? ইসমাইল আল বুখারী, ইমাম বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। দুই মুহাম্মদ ইবনে নম্বরে ইসমাইল আল বুখারী, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারামি, ইসাক ইবনে মানসুর আল কুসাজ, মুহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে ইয়াকুব ইবনে সাইবা আদ-দুসুসি, আবু জারআ উবাইদুল্লাহ ইবনে আব্দুল করিম আর রাজি, আবু হাতিম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর রাজি, আবু দাউদ সুলাইমান ইবনে আশআস আসিজিস্তানি, সুম্মা জুকিরা সামানিয়াত ওয়া সামানিনা ইমামান। এই স্তরে এই স্তরে কতজন? ইমাম। 88 জন ইমামের নাম কি করা হয়েছে? কথা কয় না। অষ্টআশি জন 88 জন ইমামের নাম উল্লেখ করা উল্লেখ হয়েছে। করা হয়েছে। কয় তাদের ছাড়াও অখলকুন কাসিরুন, হ্যাঁ লা ইয়াহজুরুনি যিকরাহুম, কয় এরকম অনেক, তাছাড়া তাদের তাদের ছাড়াও বহু ইমাম ছিলেন যাদের নাম আমরা কি, যাদের নাম লা ইয়াহজুরুনি যিকরাহুম, যাদের স্মরণ কি আমার নাই, যাদের নাম, যাদের নাম কি নাই আমার, বলেন? স্মরণ মনে নাই। না, মনে নাই। ওরুবামা কানা ইস্তামিউ ফি রিহলাতি মিনহুম মিআতানি ওয়া সালাসিমিয়া। তারপরে যাদের নাম তো মনেই নাই, অনেকের আছে যে নামই মনে নাই, ঠিক আছে। লেখক জি। আরো বলেন যে একটি সফরের সময় এমন হতো যে যে একত্রে 200-300 ইমামের সাক্ষাৎ হয়ে যেত। কি ভাই? তিন, রুবামা কানা ইস্তামিউ তিনশো। ফি রিহলাতি মিনহুম মিআতানি ওয়া সালাসিমিয়া। কোনো কোনো সফরের মধ্যে কে তো বলেন না
ফি বিল বালাদিল ওয়াহিদি, মানে একটি দুইশো তিনশো একটি মাত্র শহরে এমন অনেক ইমাম ছিলেন। ঠিক আছে, শহর। একটি সফরের মধ্যেই এমন হতো যে জি। একত্রে 200-300 ইমাম সাক্ষাৎ হয়ে যেত, এবং তাদের থেকে কি করা হইতো, জ্ঞান অন্বেষণ করা হইতো। ফাকাল্লাহুম হেফজান আহফাজ মানফি আসরিনা। আর একটি মাত্র এই তাদের এমন অনেক ইমাম ছিলেন যাদের মধ্যে ছিলেন সবচেয়ে কম হাদিস মুখস্থ রেখেছেন। আকাল্লুহুম হেফজান কাহফাজ কাহফাজ মানফি আসরিনা, যে এখানে বলতেছে তাদের, ফি আসরিনা। হ্যাঁ, যাদের মধ্যে ছিল সবচেয়ে কম হাদিস মুখস্থ রেখেছিলেন, তিনিও তিনিও আমাদের যুগে সবচেয়ে বেশি হাদিস জানা ব্যক্তির মতো ছিলেন। কি ভাই, কি বলতেছেন? আকাল্লাহুম হেফজান কে কাহফাজ মানফি আসরিনা, আমাদের যুগে যারা নাকি বেশি হাদিস মুখস্থ করতেন, তাদের যুগে যে নাকি কম হাদিস মুখস্থ করতেন, তাদের মর্যাদা কি ছিল, তাদের অবস্থা এরকম ছিলেন। কথা কি বুঝতেছেন? হুম। জি। ষষ্ঠ নাম্বার যিনারা কম তবকা, হাদিস। ষষ্ঠ নাম্বার তবকা কারা ছিলেন? ষষ্ঠ নাম্বার তবকা, ষষ্ঠ মোহাম্মদ নাম্বার তবকা ইবনে এই স্তরের ইমামরা ছিলেন মোহাম্মদ ইবনে নসর আল মারুজি, আল ইমাম ইমাম আব্দুল ইবনে আহমদ ইবনে হাম্বল, মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল ইব্রাহিম বুখ কি বুসনাজি, আবু ঈসা বুসরা। মোহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, ইমাম তিরমিজি, আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই, ইমাম নাসাইও এই ষষ্ঠ নম্বর তবকায়। ও জুকিরা ফি হাদিস তবকাত আরবা ও আরবাইনা ইমামান, এই তবকার মধ্যে 44 জন ইমামের নাম উল্লেখ করা হয়েছে। সুম্মা ক্বালা, এরপর বলছেন, আমসাল হাউলা মিন উলিল হিফজি ওয়াল মারিফাতি ওয়া উলুবি রাওয়ায়াতি, যে তারা সকলেই ছিলেন উঁচু পর্যায়ের হাদিস সংরক্ষক এবং জ্ঞানী এবং বিশুদ্ধ সূত্রে রাবি রাবি উল্লেখ করার কে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তারা ছিলেন। ঠিক আছে, জি। কথা বলেন না। জি। আর সপ্তম নাম্বার তবকায়, ঠিক আছে, যারা জরহ ও তাদিল, যে সমালোচক, রাবিদের সমালোচক ছিলেন সপ্তম নম্বর তবকায়, তারা কারা? তারা কারা ছিলেন বলেন? এই স্তরে উল্লেখযোগ্য ইমাম হইলেন আবু বকর মোহাম্মদ আবু ইবনে বকর ইসহাক ইবনে খুজাইম, ইমামুল আইম্মা, ইবনে আবুল সাঈদ কাসিম ইমাম। আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ আল বাগাভি, হ্যাঁ, আবু বকর আহমদ ইবনে হারুন আল বারদিজি। উদ্দা ফি হাজার তবকাতে আরবা ও আরবাঈনা ইমামান, এই তবকার মধ্যে 44 জন ইমামের নাম উল্লেখ করা হয়েছে। খতামাহা বিকৌলিহি খলকুন সাওয়াহুম মিসলুহুম আও দুনাহুম ফিল হিফজ বিল হারামাইন ওয়াশ শাম। তে এদের ওল নাম উল্লেখ ইরাক। করা বলে বলে বলার পরে কি বলা হয়েছে বলেন? এছাড়াও মক্কা মদিনা হারামাইন এবং শাম সিরিয়া অঞ্চলে আরো এরকম বহু, ইরাক খোরাসান, তারপরে জিবাল মাওয়ারান নাহার, মাগরিব আল উন্দুলুস, তারপরে আজারবাইজান, জাজিরা নাকি। আজারবাইজান। আজারবাইজান কাবীরা। তাহলে তাহলে জি। এছাড়াও মক্কা মদিনা মানে হারামাইন, তারপরে শাম সিরিয়া অঞ্চলে আরো বহু ইমাম ছিলেন এই স্তরের। তাদের কেউ কেউ এদের মতনই ছিলেন জ্ঞানে এবং হাদিস সংরক্ষণে, আবার কেউ কেউ তাদের চেয়ে একটু কিছুটা কে কম স্তরেরও ছিলেন। কি ছিলেন? কিছুটা একটু নিম্নমানেরও নিম্নমানেরও ছিলেন এই সপ্তম স্তরে। وهكذا استمر رحمهم الله تعالى في ذكر طبقات الحفاظ أئمة الجرح والتعديل عصره، وبلغ بهم 22 طبقة، وآخرهم طبقة شيوخهم وأقرانه، وذكر منهم شيخ الإسلام تقي الدين أبو العباس ابن تيمية، হাফেজ জামা জামালউদ্দিন ইউসুফ ইবনে আব্দুর রহমান আল মিজি, তারপরে মুআখির দামাশকে আল্লামা, তারপরে ইলমুদ্দিন আবু মোহাম্মদ আল কাসিম ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ আল বারজালি রহিমাহুমুল্লাহ তাআলা ওয়া গায়রুহুম। তাহলে দেখেন, তো এভাবে তিনি এই হাদিস হেফজকারী এবং জড় ও তাদিলের ইমামদের স্তর ভিত্তিক
বিবরণ তার যুগ পর্যন্ত টেনে এনেছেন। তিনি মোট 22টি স্তরে উল্লেখ করেছেন। কয়টা? তাদের স্তর কয়টা উল্লেখ করেছেন এরকম? 22টা স্তর। 22টি। 22টা স্তর উল্লেখ করেছেন। সর্বশেষ স্তর উল্লেখ করেছেন তার শায়খগণ এবং সমসাময়িক ইমামদের। সর্বশেষ কে? এরা হচ্ছে সর্বশেষ তবকা। সর্বশেষ তবকা বাগদাদি রহমতুল্লাহ আলাইহ। ঠিক আছে? যেমন জি। সর্বশেষ তবকা কি ছিল? যে তাদের শায়েখ এবং সমসাময়িক ইমামগণ। এক নম্বরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। কি ভাই? এক নম্বরে কি? শাইখুল ইসলাম তকিউদ্দিন আবু আব্বাস ইবনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। দুই নম্বরে হাফেজ জামাল উদ্দিন। তাইমিয়া। দুই নম্বরে কি? আল হাফেজ জামাল উদ্দিন ইউসুফ ইবনে আব্দুর রহমান আল আব্দুর মিজি রহমান। রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 742 হিজরি ইন্তেকাল করেছেন। তারপরও দামেস্কের ইতিহাসবিদ, মুআখিরু দামেস্ক, দামেস্কের ইতিহাসবিদ এবং আলেম কে? ইলমুদ্দিন, আলেম আল্লামা আলামুদ্দিন। নাম কি? আল্লামা আলামুদ্দিন আবু মোহাম্মদ কাসেম ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ আল বাজরালি, আল বাজরালি রহিমাহুমুল্লাহ তাআলা। ওয়াগাইরুহুম। এরপরও কি ছিল এরকম আরো অনেক অনেক ইমামগণ কি? এছাড়া আরো অনেক ইমামগণ ছিলেন। এবার দেখেন, এবার লেখকের কিছু মন্তব্য এখানে উল্লেখ করা হইতেছে। فإنما اقتصرت هنا على ذكر الطبقات السبعة الأولى. ها وذكر النماذج من أعلامها لأنها واقعة في عصر رواية متفق عليه، وهو 3 قرون الأولى تقريبا. وهو 3 قرون الأولى تقريبا। যে লেখক বলেন যে আল্লামা মোহাম্মদ বিন মাতা